লেখা স্কুল থেকে আসতে কখনো এত দেরি করে না। আজ এত দেরি হচ্ছে কেন? জাম লাগছে দাদি। আমগো গ্রামে তো গরমের সময় জাম ধরে, আর ঢাকা শহরে তো সারা বছর। দেব এক থাপ্পড়। খবরের কাগজ বেচো আর হেডলাইন বোঝো না? দেশের খবর আপনার জেনে লাভ কি? এই অশিক্ষিতদের মতো কথা বলো না। আমি একজন মেডিকেলের স্টুডেন্ট, ইন ফিউচারে ভালো একজন ডাক্তার হব, দেশের সম্পদ হব, বুঝতে পেরেছিস? দেশে না অনেক ডাক্তার আছে, তোর মতন একজন ডাক্তার যদি না থাকে দেশের কিচ্ছু যাবে আসবে না। দেশে ভালো ক্রিকেট খেলোয়াড় দরকার, ঠিক আছে? একজন ভালো ক্রিকেট খেলোয়াড় দরকার। বললাম মাকে। মাকে বলবে না তো? না বলবো না, বল। এলিস খেলা। ইলিশ খেলা? মা আপনি প্লিজ আমাকে একটু বিশ্বাস করুন, আমি আপনাকে মিথ্যা বলছি। আরে সমস্যাটা কি সেটা বলবে তো? না রে বাবা, কার বিরুদ্ধে কি বলবো? কথায় আছে, উপরের দিকে থুতু ফেললে নিজের মুখে এসে পড়ে। আরে মোর্শেদ ভাই, গুড মর্নিং সোনা। গুড মর্নিং, কি খবর? এই তো চলে যাচ্ছিলেন যে, আমাকে দেখেননি? আয় না, তোমাকে খেয়াল করিনি, জগিং নিয়ে ব্যস্ত ছিলাম। ও আচ্ছা, আজকে বিকেলে কি প্র্যাকটিসে আসছেন মাঠে? আজকে বিকেলে আসার ইচ্ছা আছে, কনফার্ম বলতে পারছি না। আসবেন প্লিজ, আমি আজকে বিকেলে থাকবো। আমি কথা দিতে পারছি না, চেষ্টা করবো। হ্যাঁ সোনা, দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। হ্যাঁ ওয়েট ওয়েট, আমরা একসাথে যাই। আসা যাবা? হ্যাঁ চলো। ওকে। বলেন কী ব্যাপার? স্যার একটা বিল নিয়ে সমস্যা, এই জন্য আপনার কাছে আসা। বিলের ব্যাপারে তো আমি কিছু করতে পারবো না, এমডি সাহেবের সাথে আলাপ করতে হবে। আমরা তো চাকরি করি, রিস্ক নেওয়াটা ঠিক হবে না। স্যার তো আসেনি না। টেলিফোনে সেরে নেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তো আমি স্যার আসি স্যার। ওকে। আমার ডেস্ক মানে কাজ করে আছে। ভাই গোপন একটা কথা আছে। কি কথা? আমাদের মনির স্যারের একটা ইয়ের খবর পেয়েছি। ইয়ে? ইয়ে মানে কি? ইয়ে বোঝেন না ভাই শোনেন, মনির স্যার সম্পর্কে সাবধান থাকবেন। রাখেন, আপনি আপনার সাবধান রাখেন। আপনি মনির স্যারের চিনেন? মনির স্যার ঘরে একরকম আর বাইরে আর এক রকম। আচ্ছা কি হয়েছে বলেন শুনি। ওই হয়েছে কি বলেন না। না থাক, আপনাকে বলা যাবে না, আপনার ডাকা আমার ভুল হয়েছে। আরে ভাই বলেন না কিছু নেই। কি রে নুরি, এখানে কি করস? আফা আইসেন? না আসি নাই। ও মা আইসেন না, তা জিজ্ঞেস করছিস কেন? কত বছর ধরে আমাদের সাথে আসোস, তাও স্মার্ট হতে পারলি না। কি কোন আফা, আমি স্মার্ট হই নেই? আমি দেখে কত স্মার্ট। তোর আনস্মার্টনেস তো তোর কথাই বোঝা যাচ্ছে। এরকম অশুদ্ধ ভাষায় কথা বলিস কেন? আর সব কি পড়েছিস তুই? আমরা কত সুন্দর সুন্দর জামা দিয়ে ওগুলো পড়িস না কেন? এভাবে করলে কিন্তু তোকে আবার বাড়িতে পাঠিয়ে দেবো। হায় আল্লাহ, কি ঘটনা থেকে কি ঘটনা? আফা আপনি জানেন না, আমার গ্রামে পাঠা দিলে তো আব্বা আমার তাড়াতাড়ি বিয়া দিয়ে দিবে। আপনি তো জানেন ওই যে আমার বান্ধবীটার তাড়াতাড়ি বিয়া হয়েছে বললাম, মা অনেক সময় মরে গেল। আপনি কি চান আমার মাইরা ফেলাইতে? আমার সব কথা শুনবি তাহলে আর বাড়িতে পাঠাবো না। আচ্ছা এখন বলতো কি হয়েছে? জানি না, দাদি কান্দে ওইদিকে, আম্মা কান্দে ওইদিকে, এই জন্যই বাসায় আসতে ইচ্ছা না। আচ্ছা শোন নুরি, আমার ব্যাগটা একটু আমার রুমে রেখে আমি একটু মাকে দেখে আসি।
মা কি হয়েছে? কিছু হয়নি, টেবিলে তোর খাওয়া দেওয়া হচ্ছে, খেতে যা। তুমি খেয়েছো? আমার খাওয়ার কথা তো হচ্ছে না রে মা। খুব ক্ষুধা লাগছে, তুমি না খেলে আমিও খাবো। সে কি কথা, তুই আমার সাথে চালাকি করিস না। চলো। শোন না, একটু দাদির কাছে যা, গিয়ে দেখ কি করছে। আমার মনে হয় খায়নি, ওনাকে একটু খাওয়াতে পারবি? শোনো, তুমি তো শুধু বৌমা বৌমা করতেই থাকো। বৌমা তো হচ্ছে আস্তে একটা থাকিবার, ভিতরে ভিতরে শয়তানি আর উপরে উপরে ভালো মানুষ। দাদি, কি রে? কি হয়েছে দাদু? কি আর হবে, তুমি দুপুরে খেয়েছো? বুড়ো মানুষের এবার খাওয়া। খাবার আবার বয়স লাগে নাকি? জানতাম না তো। ও মা, লাগে না? তুই যা যা খেতে পারবি, আমি কি সেটা খেতে পারবো? আমার বয়স হয়েছে না, আমার পেটে সইবে? সেটা ঠিক আছে, কিন্তু বয়স হলে যে খাবার দাবার একদম বন্ধ করে দিবে এটা তো কোথাও লেখা নেই। তাই নাকি? আমি তো কিছু পড়াশোনা করেছি, কোন বইতে লেখা আছে আমাকে বলতে দাদু। দাদু, তোমাদের সময় পড়ালেখা এবং আমাদের সময় পড়ালেখা অনেক পার্থক্য রয়েছে। দাদু তুমি আসো তো। না না, আমি খাবো না। না আসো দাদু, খেতে এসো। আরে বললাম তো আমি খাবো না, যা। ও, তো বুড়ির পেটের খিদে পাউরুটি খেয়েছে? না আমি দেখ, আমি খাইনি, ওই তোর দাদা খেতে চাইলো। আমি আবার কখন খেতে চাইলাম? আমি তো 3 দিন ধরে কিছু খাই না রে বুবু। আচ্ছা দাদু, তোমার জন্য আমি চিকেন ফ্রাই নিয়ে আসবো। কি খাই? না না, আমি কিছু খাই না, 3 দিন ধরে কিছু খাই না। দাদা, তোমাকে আজকে আমি নিজের হাতে খাওয়াবো। খিদে। দাদু তুমি চলো তো। আরে বললাম তো আমি খাবো না। না দাদু তুমি চলো, আমার সাথে চলো। মেয়ে তো দেখে ছাড়বে না। বৌমা কোথায়? কিন্তু খেতে দাও না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ দাদি দাদি, কি রে? কালকে আমাদের স্কুলে ফাংশন আছে, তোমাকে কিন্তু যেতে হবে। তাই? তুই কি করবি? আমি গান করব। তাহলে তো যেতেই হয়, কিন্তু তোর মাকে আমাকে নিয়ে যাবে? আম্মুই তো পাঠালো তোমাকে নিয়ে যাওয়ার জন্য। ঠিক। আচ্ছা কি পরে যাব বলতো? গার্জিয়ানরা আবার কি পরে যাবে? তোমাদের জন্য আবার স্কুল ড্রেস লাগবে নাকি? লাগতেও তো পারে, আজকালকার স্কুলের যে নিয়ম কানুন। তুমি শাড়ি পরে যাবে। তাহলে যাওয়া যাবে। তুমি কি ভাবছো তোমাকে স্কার্ট পরে যেতে হবে? পাগলি কোথাকার। ঠিক আছে, যাও। কে যায়? বাবা, আমি নিতু। মিতুকে? বাবা, আমি তোমার ছোট মেয়ে। ছোট মেয়ে? তুই আবার কবে হলি? বাবা, আমি না ক্লাস থেকে এসেছি, ভীষণ টায়ার্ড। আমি না হয় কবে হয়েছে সেটা তোমাকে পরে বলবো। বসো। হাই একা। কেমন আছিস তুই? ভালো, তুই কেমন আছিস? এই তো ভালো। এই তোর খেলার চাচাটা কোথায় রে? আমার চাচার সাথে তোর কি কাজ রে? খেলা নিয়ে কথা বলবো। আর তুই জানিস না আমি ক্রিকেটের ফ্যান। আচ্ছা যা, চাচা ছাদে আছে। হ্যাঁ কারিশমা, কি খবর?
এই তো ভালো, আপনি? হ্যাঁ ভালো আছি। কি ব্যাপার, তুমি ছাদে? আকাশের সাথে দেখা হয়নি? হ্যাঁ, আকার সাথে দেখা করে এলাম। আকাই বললো আপনি ছাদে আছেন, তাই চলে এলাম আপনার সাথে দেখা করার জন্য। আচ্ছা আচ্ছা, আকা আমাকে সেদিন বলছিল যে তুমি নাকি ক্রিকেটের খুব ফ্যান। তা তুমি কোন দল করো? ইন্ডিয়া। আপনি? অফকোর্স বাংলাদেশ। বাংলাদেশ তো আমরা সবাই। তাহলে আগে বলোনি কেন? আপনাকে যদি বলি আপনি কোন কোন দেশ ভিজিট করেছেন, আপনি কি বলবেন আপনি বাংলাদেশ ভিজিট করেছেন? শোনো, বাংলাদেশ ওয়ানডে এবং টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর কেউ যদি বলে যে আমি পাকিস্তানের সাপোর্টার কিংবা আচ্ছা বাদ দেন, আপনার কথা বলেন। আপনি বলার না ব্যাটসম্যান? অফকোর্স ব্যাটসম্যান। আচ্ছা। হ্যালো, কেমন আছেন? হ্যাঁ ভালো। কে? আমি হলাম প্রকৃতি। প্রকৃতি? ও আপনি? কেন, আপনি কি আর কারোর ফোনের জন্য অপেক্ষা করছেন? না না, তা না। তাহলে নিশ্চয়ই আমার ফোনের অপেক্ষা করছেন। না না, তাও না। কিন্তু আমি আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করছি। আমার জানালার বাইরে দিয়ে প্রকৃতি দেখা যাচ্ছে। প্রকৃতি কত সুন্দর। প্রকৃতি অনেক সুন্দর, তাহলে তো আপনিও অনেক সুন্দর, তাই না? তাই আপনার দেখতে ইচ্ছে করছে না আমাকে? না রে ভাই, মাটি কেটে খাই, প্রকৃতির দিকে তাকানোর সময় কোথায় বলেন? সময় করতে হয় না। আপনি যখন অফিসে আসেন তখন গাড়ির জানালার দিকে তাকালেই কিন্তু হয়। গাড়ির জানালা দিয়ে তাকালে কি আর আপনাকে দেখা যাবে? ও মা, আপনি আমাকে দেখতে চান নাকি? না না না, চাই না। কিন্তু আপনি আমাকে দেখেছেন, আমিও আপনাকে। আর শুধু তাই নয়, 2-4 বার ভাব বিনিময় হয়েছে কিন্তু। তাই নাকি? কবে, কখন, কোথায়? আজকে বলবো না। ওকে ঠিক আছে, তাহলে রাখি। কে যায়? আমি লেখা। সাথে আর কে কে যায়? মা আর দাদি। তোর দাদি কি স্কুলে ভর্তি হয়েছে নাকি? শোনো, আমি লেখার স্কুলে যাচ্ছি। ওর স্কুলে একটা ফাংশন আছে। তুমি স্কুলে ভর্তি হয়েছো নাকি? পড়ো পড়ো, মন দিয়ে পড়ো। তুমি এই পরিবারের প্রধান, তোমার অনেক দায়িত্ব। জানো তো, যে পরিবারে নারী শিক্ষিত সেই পরিবারে সবাই শিক্ষিত হয়ে যায়। পড়ো, মনোযোগ দিয়ে পড়ো, আর বিশেষ করে পড়ো বয়স্কদের খাওয়া দাওয়ার ব্যাপারে। আরে আমি স্কুলে ভর্তি হব কেন? আমার বয়স হয়েছে না। কি এমন বয়স হয়েছে? তুমি তো আমার চেয়ে বয়সে ছোট। বাবা, আপনার নাতনি স্কুলে আজকে একটা ফাংশন আছে, আমরা সেখানে যাচ্ছি। আপনি দোয়া করেন। হ্যাঁ হ্যাঁ, করবো করবো, দোয়া করবো, প্রাণ ভরে দোয়া করবো। যাও যাও। আমি চাই। চলো, আসি।
কিরে তুই এখানে? তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। আচ্ছা কিরে বাইক আনিস নি? আমি তো বাসা থেকে আসিনি, আমি একটা বাচ্চা খুঁজতে আসছিলাম। বাচ্চা খোঁজার জন্য এসেছিস? বাচ্চা দিয়ে কি হবে? আর বলিস না, বাসার কাজের ছেলেটা চলে গেছে, তাই আর কি। রুমেল, তোদের বাসায় বাচ্চা দিয়ে কাজ করাস? তুই জানিস না শিশু শ্রম নিষিদ্ধ? এটা কিন্তু ঠিক না। তো কাজ কি আমি করব? হ্যাঁ প্রয়োজনে করবি। শোন রুমেল, একটা কথা বলি, তুই ভাবিস না যে আমি তোকে জ্ঞান দিচ্ছি, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। যা, তুই আজকে মুডটা অফ করে দিলি, আজকে আর মাঠে যাবো না, যা। বাবা, এটা কি ধরনের স্কুল? এটা তো একটা বাসা বাড়ি। স্কুল আবার এরকম হয় নাকি? আমরা স্কুলে পড়েছি না, আমাদের স্কুলে খেলার মাঠ ছিল, পুকুর ছিল, আর এটা একটা বন্দি বাক্সের মতো একটা বাড়ি। আমি যদি আগে জানতাম স্কুলে এরকম হয়, তাহলে আমি ওকে স্কুলে দিতাম না। মা, শহরের স্কুলগুলো তো এখন এরকম। আপনি দেখছেন না, বাড়ি পর বাড়ি, রাস্তা জুড়ে গাড়ি আর গাড়ি। জায়গা কোথায় মা পুকুর আর মাঠে? পোলাপান যদি এরকম খাঁচা মার্কা স্কুলে পড়ে তাহলে হবে? ওদের শুধু লেখাপড়া করলেই হবে? ওদের খেলাধুলা করতে হবে না? মা, কি করার, এখন এই অবস্থায় তো মেনে চলতে হবে। পোলাপানে এরকম খাঁচা মার্কা স্কুলে পড়ে ফার্মের মুরগি হচ্ছে। এদের ভবিষ্যৎ যে কি হবে আল্লাহই জানে। এই কি অবস্থা? ভালো না। কেন, কি হয়েছে? আরে আর বলো না, রুমের মেজাজটাই খারাপ করে দিয়েছে। বাসায় কাজ করাবার জন্য বাচ্চা সন্ধানে মাঠে নেমেছে। কে? আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি। দাদা দেখো দেখো, আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি। ফার্স্ট প্রাইজ? কেন রে? রচনা লিখে। ও, রচনা লিখে, বাহ 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 বাহ, ফার্স্ট প্রাইজ। এই তোমরা শোনো, আমাদের লেখা ফার্স্ট প্রাইজ পেয়েছে। বাহ 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 বাহ, ফার্স্ট প্রাইজ। দাদা যাই, সবাইকে দেখাতে হবে। হ্যাঁ যাও যাও। কি হলো, 3 দিন ধরে খাইনি, খাবার দেবে না? দেবে বাবা, বলছি এক্ষুনি দিতে বলছি। আর মিডিয়া আপু, শোনো শোনো। সিকন, আমি না ফার্স্ট প্রাইজ পেয়েছি। তাই? বুঝছি, দুধ খাইছেন তো তাই পাইছেন। না রে বুদ্ধ, রচনা লিখে পেয়েছি। তাই? খুব সুন্দর তো। আচ্ছা যান, এটা রাইখে আসেন। ঠিক। হ্যালো। হ্যালো বাবা, আমি না কম্পিটিশনে ফার্স্ট হয়েছি। তাই নাকি মা? কনগ্রেচুলেশনস।
এবার কিন্তু আমাকে পুতুল কিনে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেবো। আজকে অফিস থেকে আসার সময় নিয়ে আসবে কিন্তু। আজকে না মা, আজকে না, আমি তোমাকে শুক্রবার দিন কিনে দেবো, ঠিক আছে? ওকে, বাই বাই। বাই। আম্মু, কি বল? আজকে আমি তোমার সাথে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়। তুমি আমাকে ঘুম পাড়িয়ে দাও। শুয়ে পড়, কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে, কালকে স্কুল আছে না? কিন্তু উঠতে চাস না। আম্মু, আব্বু কখন আসবে? আপুর একটু দেরি হবে মা, একটা কি জরুরি কাজ আছে। তাহলে আমাকে একটা গল্প শোনাও। তুই গল্প বল। তুই যে রচনার কথা বলেছিলি, কি রচনা লিখেছিস? আমার মা লিখেছি আমার মায়ের দুটো শিং আছে। কি? আই, আমি গরু যে আমার শিং আছে? আমি গরুর বাছু। এই যে বাছুরের বাবা চলে এসেছি। এই মা, তোমার জন্য তোমার পুতুল। আব্বু, তুমি না বললে আজকে পুতুল নিয়ে আসবে না? ও মা, আমার মা আমার কাছে একটা জিনিস চেয়েছে আর আমি সেটা আনবো না? দোকান খুলিয়ে তারপর নিয়ে এসছি। এই শোনো, সবার জন্য বিরিয়ানি নিয়ে এসছি, চলো ডাইনিংয়ে চলো, সবাই একসাথে খাবো। সবার খাওয়া তো শেষ। আরে খেয়ে ফেলেছে, তাতে কি হয়েছে? আমার মা আজকে একটা প্রাইজ পেয়েছে, তার জন্য সবাই মিলে আবার খাবো আমরা। চলো মা, পুতুলটা খুলে দেখাবো না আমাকে? ওরে বাবা রে, দাঁড়াও আমি তোকে এত জোরে এই যে। পছন্দ হয়েছে? আব্বু, তুমি আমার প্রিয় পুতুল নিয়ে আসছো। আচ্ছা, তোমরা বাপ বেটি এখন পুতুল নিয়ে খেলো, আমি খাবারের ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ, চলো।